হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাকবন স্কুল। আজকে আমরা কথা বলবো ট্রান্সলেশন নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকে ট্রান্সলেশন কি। তবে বলে রাখা ভালো, আমরা ট্রান্সলেশন করব দুই ধাপে। আমরা ইংলিশ থেকে বাংলা করব, আবার বাংলা থেকে ইংলিশ করব। প্রথমে আমরা বাংলা থেকে ইংলিশ করব। আমরা প্রথমে অনুচ্ছেদটি একটু পড়ে নিই ভালো করে। বঙ্গবন্ধু সমাবেশে যোগ না দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। আমরা প্রথমে গিয়ে বড় বড় শব্দগুলোকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। সমাবেশে যোগ না দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। দৃঢ় প্রতিজ্ঞ, ডিটারমাইন্ড। তিনি পাকিস্তানি শাসকদের 4টি দাবি চাপিয়ে দিয়েছিলেন। দাবি আমরা জানি, দাবি মানে ডিমান্ড। 4টি দাবি চাপিয়ে দিয়েছিলেন। প্রথমত সামরিক আইন প্রত্যাহার করতে বলেছিলেন। প্রত্যাহার করো, উইথড্র। সামরিক আইন, মার্শাল ল। দ্বিতীয়ত তিনি সেনাকর্মীদের ফিরিয়ে নিতে বলেছিলেন। সেনাকর্মী, আর্মি পার্সোনাল অথবা সোলজার। তৃতীয়ত অমানবিক ইনহিউম্যান হত্যার কিলিং বিচার দাবি করেছিলেন। জাস্টিস দাবি, আবার সেই দাবি চলে আসছে ডিমান্ড। সো অমানবিক হত্যার বিচার দাবি করেছেন। শেষ পর্যন্ত তিনি তাদেরকে একজন ভালো নেতা, লাস্টলি তিনি একজন ভালো নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা বলেছেন। ভালো নেতার কাছে, লিডার, ক্ষমতা, পাওয়ার হস্তান্তর করার কথা, হ্যান্ডওভার, ট্রান্সফার, হ্যান্ডওভার ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট করার আহ্বান জানান। তাহলে আমরা বুঝতেই পারছি মূল শব্দগুলো থেকে এবার আমাদের জন্য করা সহজ হয়ে যাবে। আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি কিভাবে কি আমরা এটার ইংলিশ ট্রান্সলেশন করব। সো বঙ্গবন্ধু সমাবেশে যোগ না দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। বঙ্গবন্ধু ওয়াজ ডিটারমাইন্ড, যেটা বলেছিলাম, নট টু জয়েন দ্য অ্যাসেম্বলি। আমরা সমাবেশ মানে জানি অ্যাসেম্বলি, সংসদ মানেও অ্যাসেম্বলি, বাট দ্যাটস ডিফারেন্ট। এখানে সমাবেশ মানে অ্যাসেম্বলি। বঙ্গবন্ধু ওয়াজ ডিটারমাইন্ড নট টু জয়েন দ্য অ্যাসেম্বলি। পরেরটা দেখেছিলাম, তিনি পাকিস্তানি শাসকদের 4টি দাবি চাপিয়ে দিয়েছিলেন। 4 ডিমান্ডস হি ইম্পোজড 4 ডিমান্ডস অন পাকিস্তানি রুলার্স। পাকিস্তানি শাসকদের 4টি দাবি, 4 ডিমান্ডস চাপিয়ে দিয়েছিলেন। ফার্স্টলি, প্রথমত তিনি বলেছিলেন কি, হি আস্কড টু উইথড্র মার্শাল ল। আমরা যেটা বলেছিলাম, তিনি সামরিক আইন প্রত্যাহার করার কথা বলেছিলেন। দ্বিতীয়ত তিনি কি বলেছেন, সেনাকর্মীদের ফিরিয়ে নেওয়ার কথা বলেছেন। হি আস্কড টু রিটার্ন আর্মি পার্সোনাল। সে সেনাকর্মীদের ফেরত নেওয়ার কথা বলেছেন। রিটার্ন খুব স্পষ্ট। পরবর্তীতে থার্ডলি তিনি কি বলেছেন, তিনি অমানবিক হত্যার বিচার দাবি করেছিলেন। ইনহিউম্যান কিলিংস, এটার দাবি তিনি করেছিলেন। হি ডিমান্ডেড জাস্টিস ফর ইনহিউম্যান কিলিংস। খুবই সহজ। এবং লাস্টলি তিনি কি করেছেন, শেষ পর্যন্ত তিনি তাদেরকে একজন ভালো নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান। আমরা আহ্বান মানে কি, আর্জ, এবং যেটা আমরা বলেছিলাম ক্ষমতা, পাওয়ার হস্তান্তর করার কথা, পাওয়ার ট্রান্সফার, বাট ইটস নট অ্যাপ্রোপ্রিয়েট, হস্তান্তর করার কথা বলেছে। সুতরাং ক্ষমতা হ্যান্ডওভার করার কথা বলেছে। সো তাহলে কি হচ্ছে, ফাইনালি অর লাস্টলি হি আর্জড, যেটা আমরা বলেছিলাম, দেম টু হ্যান্ড ওভার পাওয়ার টু এ গুড লিডার। একজন ভালো নেতার কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা তিনি তাদেরকে বলেছেন অথবা আহ্বান জানিয়েছেন। সো আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন পেয়ে গেলাম। এবার আমরা ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করব। দেখে নিই আমাদের প্যারাগ্রাফটি, অনুচ্ছেদটি। সো আমাদের প্যাসেজ কি বলছে। প্রথমে আমরা যেটা করব, আমরা এখান থেকে পুরোটা পড়ে গিয়ে যে কঠিন কঠিন শব্দগুলো, সেগুলোর অর্থগুলো কি আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। এরপর একটা একটা করে আমরা ট্রান্সলেট করব। সো আমাদের প্যাসেজ বলছে, ম্যান্ডেলা ইজ ফেমাস। ম্যান্ডেলা ছিলেন বিখ্যাত। ম্যান্ডেলা ইজ ফেমাস, বিখ্যাত ছিলেন, ফর হিজ ফাইট এগেইনস্ট রেশিয়াল ডিসক্রিমিনেশন। জাতিগত বৈষম্যের এগেইনস্টে তিনি ফাইট করে বিখ্যাত হয়েছিলেন। ফর দিস হি হ্যাড টু বি ইন জেল। তাকে জেলে থাকতে হয়েছিল ফর নিয়ারলি 30 ইয়ার্স। সবাই বুঝতে পারছি। হাউএভার হি নেভার লস্ট হিজ রিজলভ। সে তার সংকল্প, সে তার দৃঢ় প্রতিজ্ঞা হারায়নি। অ্যাট লাস্ট হি মেড হিজ কান্ট্রি ফ্রি। খুবই সহজ। পরবর্তী দেখি, হি বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট। কালো প্রেসিডেন্ট আমরা এটা বলবো না, এটাকে আমরা বলবো কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। পরবর্তীতে দেখি, দেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে গিয়ে অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়, পুরস্কার দেওয়া হয়, নোবেল পিস প্রাইজ। আমরা জানি নোবেল, শান্তিতে নোবেল পুরস্কার তাকে দেওয়া হয়েছিল। হি অলসো ফট ফর হিউম্যান ডিগনিটি। সে হিউম্যান ডিগনিটি অর্থাৎ মানবিক মর্যাদা, অ্যান্ড রেসপেক্ট, শ্রদ্ধা, এগুলোর জন্যও তিনি ফাইট করেছিলেন। সো আমরা পুরোটা দেখে বুঝে গিয়েছি। আমাদের কঠিন শব্দগুলো এখন আমাদের কাছে পরিচিত। এখন সহজেই আমরা এটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবো। মিলিয়ে দেখে নিই আমাদের ট্রান্সলেশনের সাথে। ম্যান্ডেলা বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিখ্যাত, যেটা আমরা বলেছিলাম। এজন্য তাকে প্রায় 30 বছর জেলে থাকতে হয়েছিল। প্রায় 30 বছর তাকে জেলে থাকতে হয়েছিল। তবে তিনি কখনো নিজের সংকল্পটি হারাননি, যেটা এখানে লেখা ছিল। হাউএভার হি নেভার লস্ট হিজ রিজলভ। তিনি কখনো নেভার লস্ট হিজ রিজলভ, সংকল্পই হারায়নি।
অ্যাট লাস্ট অবশেষে হি মেড হিজ কান্ট্রি ফ্রি, অবশেষে তিনি তার দেশকে মুক্ত করেছিলেন। হি বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, তিনি প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হন, যেটা বলেছিলাম কালো নয় কৃষ্ণাঙ্গ। এবং দেন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, পরে তাকে শান্তিতে অথবা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। লাস্টলি হি অলসো ফট ফর হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদা যেটা আমরা বলেছি, এবং রেসপেক্ট, শ্রদ্ধা, তিনি মানব মর্যাদা ও শ্রদ্ধার জন্য লড়াই করেছেন। সো দেখতেই পাচ্ছি আমাদের হচ্ছে কি একটি এরকম প্যাসেজকে ইংলিশ থেকে বাংলা করার জন্য প্রথম হচ্ছে কঠিন শব্দগুলোকে আমরা ভালো করে দেখে নিব, এরপরে হচ্ছে আমরা মিলিয়ে মিলিয়ে করার চেষ্টা করব। খুব প্রবলেম হলে ওইটার জন্য সময় নেব, কিন্তু বাকিগুলো করে ফেলার চেষ্টা করব। ঠিক এভাবেই আমরা করতে পারি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন এবং বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন। আশা করি সবাই বুঝতে পেরেছি। এই ছিল আমাদের আজকের লেসন। আমাদের পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।